এই বসে তোরা মার্কেটে যান তো। এই খালা, আপনি তো দেখে শুনে চালান নাকি? কি চালাচ্ছেন আজব? রাখেন, সাবধানে রাখেন। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে। কি ব্যাপার, রিক্সা থেকে নেমে এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো মার্কেটে ঢুকবো তো। এতক্ষণ যা রিক্সা চলে আসলাম, সে রিক্সা মা চালাচ্ছিল, কিন্তু কোনো মতে বুঝতে পারিনি। দেহ পরে থাকে যেন দূর দেশে, মন পরে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। এই বসে তোরা মার্কেটে যান তো। আজকে আমার বউয়ের পছন্দের মার্কেটে যাব। আসো, সাবধানে বসো। শোনো, আজকে তোমার জন্য 20,000 টাকা বাজার আছে। তুমি যা কিনতে চাও সব কিনতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি তোমার প্রতি অনেক খুশি। আমাকে নিয়ে মার্কেটে যাচ্ছো, আবার বলছো 20,000 টাকা শপিং করে দিবে। বাহ! আরে কি হলো না তুমি? তুমি 10টা না 20টা না, একটা মাত্র বউ আমার। শুধু 20,000 টাকা কেন? তুমি যদি 50,000 60,000 টাকারও কেনাকাটা করতে চাও কোনো সমস্যা নেই। ক্যাশ 20,000 টাকা আছে, বাকি তো কার্ডে পেমেন্ট করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আগে যাই, তারপর বোঝা যাবে যে কত টাকা শপিং করবো। এই রিক্সা, আপনি চলেন। আমরা কেনাকাটা শেষ করে আমরা ওই যে 8 ফ্লোরে আছে না, ফাস্টফুড গুলো আছে, সেই ফাস্টফুড গুলোতে আমরা খাওয়া দাওয়া করবো। শোনো, আমাদের পরিবারে এখন তো কোনো ঝুট ঝামেলা নাই। মাস শেষে 50,000 টাকার উপরে ইনকাম আছে। আমার তো আর বাড়ি ভাড়া লাগছে না, কারণ ফ্ল্যাটটা তোমার নামে। সো খাওয়ার মতো তুমি আর আমি, এই মাসে যে খরচ যায় সেটা খরচ করার পরও অনেকগুলো টাকা থাকবে। এটা দিয়ে তুমি শাড়ি গয়না যা যা কেনা তা কিনতে পারবে। সে তো আমি জানি যে আমাদের সংসারে কোনো ঝামেলা নেই। আর তোমার টাকা মানেই তো আমার টাকা। তুমি মাসে এসে 50,000-এর উপরে যে টাকা পাচ্ছ সব তো আমার হাতেই দিবে, তাই না? আরে এটা তুমি কি বলো? 10টা না 20টা না, একটা মাত্র বউ আমার। হ্যাঁ, তুমি ছাড়া কে আছে বলো? আমি তো বিয়ে করার পর থেকে স্যালারি সব টাকা তোমার হাতে তুলে দিচ্ছি, এটা কন্টিনিউয়াস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সেটা তো আমি স্বীকার করি যে তুমি মাস শেষে যা টাকা পাও সব আমার কাছে দাও, কিন্তু আমি আরেকটা ব্যাপারে তোমার প্রতি অনেক খুশি। কোন ব্যাপার বলো তো? তোমার সব বিষয় তো আমার জানা আছে, মানে এমন কি কারণ ঘটলো যেটার কারণে তুমি আমার উপরে অনেক খুশি, কিন্তু আমি জানি না। এই বলো না প্লিজ বলো, মানে আমার শোনার জন্য খুব আগ্রহ হচ্ছে, বলো না। এই খালা, আপনি তো দেখে শুনে চালান নাকি? কি চালাচ্ছেন আজব? এই যে তুমি আমার কথা মতো তোমার মাকে যে বাড়ি থেকে বের করে দিছো, এটা তো আমার কাছে অনেক বড় কিছু। এটা তুমি একটা কথা বললা? হ্যাঁ, তোমার জন্য ওই মহিলাকে কেন, যদি বলো জগৎ সংসার সব বের করে দিতে পারবো, কোনো প্রবলেমই না আমার জন্য। এটা ব্যাস, তোমাকে আর কিছু করতে হবে না। তুমি বলছো, এটাই আমি অনেক খুশি। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতেছি, এটাই তো অনেক, তাই না? এই যে দেখো, আমরা মার্কেটের কাছাকাছি চলে এসেছি। শোনো, তোমার যা যা কেনা দরকার মনে মনে লিস্ট করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ রে খালা রে, এত মানে কতগুলো সময় নিল। রাখেন, সাবধানে রাখেন। আসো, ব্রেক দেন। আসো, সাবধানে নাও। হ্যাঁ, ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে। কি ব্যাপার, রিক্সা থেকে নেমে এভাবে দাঁড়িয়ে আছো কেন? চলো মার্কেটে ঢুকবো তো। এতক্ষণ যা রিক্সা চলে আসলাম, সে রিক্সা
মা চালাচ্ছে, কিন্তু কোনো মতে বুঝতে পারিনি। সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। আমার মা রিক্সা চালাচ্ছে, বিষয়টা আমি মানতে পারছি না। চালাতেই পারে, তুমি ধরে নাও যে ওই মহিলাকে তুমি চেনো না, তার জন্য মন খারাপ করা কি আছে? সে রিক্সা চালাক বা ভিক্ষা করুক, তাতে আমাদের কি? তাকে না চেনার তো কিছু নাই, কারণ সে আমার মা। বিষয়টা তোমার কাছে হয়তো কোনো কারণ না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কারণ। কারণ সে আমার মা। আমি নিজের চোখে দেখেছি আমার মা রিক্সা চালাচ্ছে। চলতে গেলে মানুষের কত ধরনের কর্ম করতে হয়, সেও করছে। এ নিয়ে তো এত ভেঙে পড়ার কিছু নাই। আমি নিজের চোখে দেখলাম মা রিক্সা চালিয়ে পেট চালাচ্ছে। তোমার কাছে সে হয়তো কিছু না, কিন্তু সে তো আমার মা। শোনো, এখানে না কষ্ট লাগার কিছু নাই, কারণ তুমি আমি মিলে তোমার মাকে বাড়ি থেকে বের করে দিছি। বের করতে যখন কষ্ট লাগে নাই, তখন এখনো কষ্ট লাগার কিছু নেই। এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, ভেঙে পড়া তো স্বাভাবিক, তাই না? আমার মতো একটা সন্তান থাকতে আমার মা রিক্সা চালিয়ে তার জীবনযাপন করছে, তার সংসার চালাচ্ছে, এটা এটা মেনে নেওয়াটা তো খুবই কষ্টের। যেখানে বের করে দিতে কষ্ট লাগে নাই, সেখানে এই মহিলা রিক্সা চালায় ভাত খেলে তোমার কষ্ট লাগার কি আছে? আমি মানতেছি আমি মাকে ঘর থেকে বের করে দিছি, তখন তো রাগের মাথায় কাজটা করেছি, কষ্ট হয়নি। কিন্তু যখন নিজে দেখলাম, নিজের চোখে দেখলাম মা রিক্সা চালিয়ে তার পেট চালাবে, এটা কিভাবে মেনে নেই? এখন সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। শোনো, তুমি আমি ওই মহিলাকে চিনি না মানে চিনি না। এখন রাস্তায় এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এখন মার্কেটে যাব, চলো। দেখো, এখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কেনাকাটা করার মতো মানসিকতা এখন নেই। বাসা চলো, কেনাকাটা পরেও করা যাবে। কি বললে তুমি? তোর মাথা ঠিক আছে? ওই মহিলার জন্য কি আমি আমার মার্কেটিং করে বাদ দিব? আজকে যদি আমি শপিং করতে না পারি, তাহলে কিন্তু আমি সংসারে আগুন জ্বালাই দিব। দেখো, এটা রাস্তা, সিঙ্কেট করা জায়গা না। কেনাকাটা পরেও করা যাবে। চলো এখন বাসা যাবো, ভালো লাগছে না। আসো। আরে কথা বলো না তো, আসো। তোর বাপে ঘরের মধ্যে অসুস্থ হইয়া দুইকা মরে গেল চিকিৎসার অভাবে। আর আমি পেটের দায়ে রিক্সা চালাইতাছি। ছেলের বউ নিয়া আমার রিক্সায় করে মার্কেটে গেল। বউরে 20,000 টাকার মার্কেটিং করে দিব। হায় রে, ভাগ্যের কি নির্মম পরিহাস। মায়ের রিক্সায় ছেলে প্যাসেঞ্জার। এই কথাটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবো না? দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার কি ব্যাপার চাচি, তুমি আবারও কান্না করতেছো? এভাবে কান্না করলে তো তুমি শেষ হয়ে যাবা। চাচি, তোমাকে বাঁচতে হবে না? কত ইতিহাস, কত স্মৃতি। সুখের একটা সংসার ছিল আমাগো সন্তান নিয়া। সেই সন্তান বড় হইল, ইনকাম করতে শিখলো। সেই সন্তান এখন বউরে নিয়ে মার্কেটে গেছে। আমার রিক্সায় চইরা ছেলের বউ মার্কেটে গেছে। এতে মন খারাপের কি আছে? তুমি রিক্সা আলি, তোমার ছেলে প্যাসেঞ্জার। ভাড়া তো দিছে তোমারে, ভাড়ার বিনিময়ে তুমি প্যাসেঞ্জার টানছো। বাজান, তুমি ঠিকই কইছো। এখন তো আর মা ছেলের সম্পর্ক না, আমি এখন রিক্সা আলি। এখন তো টাকার সম্পর্ক। যে ছেলে মারে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারে, সে আবার কেমন সন্তান? এটা তো আমারও কথা। তুমি দুঃখ করো না চাচি, আর কটা দিন কষ্ট করো, আমি তোমারে সরকারিভাবে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। না রে বাবা,
আমার কোনো কিছু লাগবো না। আমি রিক্সা চালাইতাছি, চালাই, এমনি ভালো আছি, কোনো সমস্যা নাই। আমি জীবন চালাই নিতে পারবো, কোনো অসুবিধা হইব না। বুঝলাম তুমি পার করতে পারবা, তাও আবার রিক্সা চালায়া? পারবো বাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমিও তো সন্তানের বাপ হইছো, একটা কথা কও তো, ছেলে পিলে যখন ছোট থাকে তখন যদি বাপ মায়ের জানতো যে এই ছেলে পিলে বড় হইয়া একদিন বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিব, গাড়ে ধাক্কা মাইরা রাস্তায় নামাই দিব, তাহলে কি সেই বাপ মা এত যত্ন কইরা এত আদর কইরা ছেলে পিলেরে লালন পালন করতো? এইটা জাতির কাছে, জনগণের কাছে আমার একটা প্রশ্ন। চাচি, এটা তো অনেক বড় প্রশ্ন। আমার মতো ছোট মানুষকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? বাবারে, আমি একটা শিক্ষা পাইছি, মানুষের পাপের বোঝা যখন বেশি হয়ে যায় তখন সেই পাপের শাস্তি দুনিয়াতে কোনো না কোনো ভাবে একটু আধটু পায়। আমি মনে এরকম কোনো পাপ করছিলাম, সেই পাপের শাস্তি এখন আমি পাইতাছি। না চাচি, দুনিয়াতে পাপী আমরা সবাই, হয়তো কারো পাপগুলা কম, হয়তো বা একটু বেশি। তোমার এই প্রশ্নের উত্তর হয়তো কোনো মহাজ্ঞানী দিবে। হ্যাঁ, দিবে। তোমার মাকে আমরা বাড়ি থেকে বের করে দিছি মানে তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। এখন সে রিক্সা চালাক, ভিক্ষা করুক, তাতে তোমার এত মায়ে পড়ার কি আছে? বুঝলাম না তো তুমি কি করলা? হ্যাঁ, আমাকে মার্কেটে নিয়ে গিয়া শপিং না করে তুমি চলে আসলা। এত সাহস তোমার হয় কিভাবে? আরে বাবা, আমি কি তোমাকে একবারও বলছি যে আমি তোমাকে মার্কেট করে দেবো না? জাস্ট বলছি কাল বা পরশু সুবিধা মতো একটা সময় তোমার মার্কেটে নিয়ে যাব। মনটা ভালো ছিল না, তাই তোমাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এটা নিয়ে বাড়িতে এসে রাগারাগি করার কি আছে সেটা তো বুঝলাম না। দেখো, এমনিতে মন মেজাজটা ভালো না, তার উপরে এমন কোনো কথা বলো না যাতে আমি রেগে যাই। তার প্রতি আমার মায়া থাকবে কি থাকবে না সেটা তো সময় হলে বোঝা যাবে। তুমি রাগলে আমার কিচ্ছু যায় আসে না, বরঞ্চ আমি রাগলে তোমার সমস্যা আছে, এটা যেন মাথায় থাকে। এখন দয়া করে একটু চুপ থাকো তো। আমি ভাবছি মানুষের কথা। মানুষ কি বলবে? বলবে আমি একটা দামি ফ্ল্যাটে থাকি, তোমার মতো একটা স্মার্ট শিক্ষিত বউ আমার, তারপরে পেটের দায়ে দুইটা ভাতের জন্য আমার মা রিক্সা চালাচ্ছে। মানুষ সেটা নিয়ে ট্রোল করবে, দিন শেষে আমাকে অপমান করবে। কেউ তোমাকে অপমান করবে না, তোমাকে তখনই অপমান করবে যখন তুমি তোমার মার সাথে কথা বলবে, তার সাথে দেখা করবে। আমাকে ওভারটেক করে যদি তুমি তোমার মায়ের সাথে দেখা করছো বা কথা বলছো, আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হব। এরপর আমার সমস্ত সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হবে, এটা মাথায় রাখো। আচ্ছা, তোমার মাথা মুন্ডু কি ঠিক আছে নাকি? কি উল্টাপাল্টা সবসময় কথা বলতেছো? কথা কথা ডিভোর্স দেবো, ডিভোর্স দেবো, ডিভোর্স দেবো মানে কি? হ্যাঁ, ডিভোর্সের ভান্ডার আছে তোমার কাছে যে প্রতি 24 ঘন্টার মধ্যে তুমি 10 বার 12 বার যখন খুশি তখন তুমি বলো ডিভোর্স দিয়ে দেবো? যত সব। আচ্ছা, ডিভোর্স কি সব সমস্যার সমাধান নাকি? হ্যাঁ, ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না ওই মহিলার সাথে আমি কথা বলি বা দেখা করি, আমার সাথে কখনো যদি দেখা হয় আমি ওনার সাথে কথা বলবো না। গুড, ভেরি গুড। এইভাবেই যদি আমার কথা শুনে চলো তাহলে আমি খুশি। আর শোনো, আজকে মার্কেটে গিয়ে তুমি মার্কেটিং না করে চলে আসছো, কিন্তু কালকে সকালে কিন্তু অবশ্যই আমরা মার্কেটে যাব, রেডি থাকো। থামেন থামেন, নেন বলেন। আচ্ছা বাজান, দাঁড়ান একটু। বাজান, হায় হায়, টাকা, আমার টাকাটা গেল কই? আমি যে টাকা রাখলাম রিক্সা চালা যে 700 টাকা পাইছিলাম, সেই 700 টাকা তো নাই।
কোন অনে পড়ে গেল নাকি আমি তখন খুঁজে পাইতাছি না। আমি এখন কি করবো? হ্যাঁ, হায় হায় রে, আমি এখন বাড়িতে যাবো কেমনে? আমার দুপুরের খাওয়ান কেমনে খামো? বাজার কেমনে নিমো? এই রিক্সার জমা কেমনে দিব? সারাদিনে 700 টাকা কামাইছিলাম, সেই টাকাটা আমার হারাই গেছে গা, পাইতাছি না। দেখুন আমার তারা আছে, 30 টাকা রাখুন আর 70 টাকা ফেরত দেন। বাবা রে, আমি যে তোমারে বাংতি টাকা দিমু, কোনো টাকাই তো আমার কাছে নাই। তুমি এক কাম করো বাজান, তুমি ওই টাকাটা ভাঙ্গায় আমার 30টা টাকা দিয়া বাকি তুমি নিয়ে যাও। দেখুন আপনি টাকা হারাইছেন কি না হারাইছেন এটা দেখার আমার সময় নাই। বাংতি নাই যখন কি করবো বাজান? আপনার কাছে বাংটি থাক বা না থাক, আপনি 30 টাকা রাখেন, রাখে আমার 70 টাকা দেন। বাজান আমার কাছে তো টাকাই নাই। টাকা আপনি পয়সা টাকাটা দেন, বাংটি করতে বললে টাকা নিয়েন। আমি এখন আমার তারা আছে, আমি যাই। বাজান, বাজান, আমার ভাড়ার টাকাটা দিয়ে যাও। তোমার আমি কষ্ট করে নিয়ে আসলাম, আমার ভাড়ার টাকাটা দিয়ে যাও। হায় রে, আমার টাকা গেল কই? আমার টাকা আমি নেহেনে না বাইন্দা ধুইছিলাম, সেই টাকা গেল কই? কেমনে পড়লো? আমি আমার টাকা কেমনে দিব? ভাত খাবো কেমনে? বাজারে নিয়ে যাবো কেমনে? আল্লাহ, আমার কি হইলো? আল্লাহ, আমার টাকাগুলা কই গেল? আমার এত কষ্টের টাকা, রিক্সা চালায় সারাদিন ইনকাম করছি, সেই টাকা আমার, সেই 700 টাকা কই গেল? বাজান, আমি সারাদিন কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। একটা রুটি আর একটা কলা দিতে পারবা বাজান? আমি পরে এসে টাকা দিয়ে যাবো না। খালা কি যে কও না খালা, চালাও তো রিস্কা, নগদ টাকা ইনকাম করো। তুমি আমার দোকানটার দিকে দেখো তো, আমি কয় ঠিয়া কামাই? এসব বাকি ঝুঁকি বাবু আমি দিতে পারবো না, তুমি অন্য জায়গায় দাও। আমি তো এই দিক দিয়ে আসা যাওয়া করি, সব সময় রিক্সায় থাকি। আমি তোমার টাকা দিয়ে যাবো না বাজান, আমার খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। একটা রুটি, একটা কলা, আর বেশি কিছু না। বাবারে এই সব কথা বাদ দিয়া তুমি অন্য জায়গায় চেষ্টা করো, আমি কোনো বাকি ঝুঁকি দিতে পারবো না। বাকি ব্যবসা করলে কিছু থাকে না। একটা রুটি, একটা। এসব ধান্দাবাজি বাদ দিয়া আপনি যান, যাইতে কইছি যান। কাজ হইলে সময় নষ্ট করে। মানে যত চেষ্টা করলেও না খ্যাতকে মানুষ করতে পারলাম না। আচ্ছা শোনো, আগামীকাল আমরা শপিং করতে যাব, আমার পছন্দের জিনিস কেনাকাটা করব। আমি হিসাব করে দেখছি 50,000 টাকার মতো খরচ হবে। আর শপিং শেষে আমরা ভালো কিছু বাজার করব, কারণ কালকে বাবা আসবে আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমরা মার্কেটে যাচ্ছি। তোমার যা যা পছন্দ হয় সেগুলো কেনাকাটা করে দেন বাসা চলে আসবো। আর আমার শ্বশুর আব্বা যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে আসতেছে, সো এক কাজ করি, কেনাকাটা শেষ করে তোমাকে বাড়ি নামিয়ে দিলাম, তুমি একটু ঘর বাড়িটা একটু পরিষ্কার করে রাখলে, আমি এই ফাঁকে ভালো কোনো সুপার শপ থেকে সব দামি দামি জিনিস নিয়ে আসবো। কিন্তু আরেকটা কথা, বাবা বাসায় আসার পর তোমার ফ্যামিলির খোঁজ খবর করতে পারে, কারণ বিয়ের পর বাবা এই প্রথম আমাদের বাসায় আসছে। আর আমি তাদের কাছে মিথ্যা কথা বলছি তোমার আর্থিক অবস্থা অনেক ভালো, তোমার বাবা মা দেশের বাইরে থাকে, তাই কোনোভাবে বাবা যেন বুঝতে না পারে তোমার মা রিক্সা চালায়।
জিজ্ঞাসা করলে বলবা যে তোমার বাবা মা দেশের বাইরে আছে, কিছুদিন পরে আসবে, আর বাকিটা ম্যানেজ করে নেব। আপা চলেন, হাসপাতালে নেই, এরকম থাকলে তো আর চলবে না। বাবা যান, আমি হাসপাতালে যাব না। হাসপাতালে তো মেলা টাকা খরচ, এত টাকা তো আমার কাছে নাই বাজান। আপনি কি কোনো ছেলে মেয়ে নাই? থাকলে নাম্বার দেন, আমরা ফোন দেই। ছেলে মেয়ে এই যে আমার বাজান এসে পড়ছে তো। ও বাজান, বাজান, এই যে আমার বাপে আইয়া পড়ছে। বাজান এদিকে আসো। আমি না রিক্সা অ্যাক্সিডেন্ট কইরা একটু ব্যথা পাইছি, আমার একটু টাইনা তুলো না বাবা। নাও না, আমার একটু টাইনা তুলো। এই মহিলা, এই কে আপনার ছেলে? হ্যাঁ, কাকে ছেলে বলতেছেন? মাথা কি ঠিক আছে? ও আমার হাজবেন্ড, খবরদার আমার হাজবেন্ডকে কিন্তু ছেলে বলবেন না। ছেলেও তো মানে নাই চিনতে পারে, কিন্তু মা তার সন্তানকে ঠিক যেই মা সন্তান জন্ম দেয় সেই মা তার সন্তানকে ঠিকই চিনতে পারে। পাগলে কত কথাই বলে। আপনার পাগলামি দেখার সময় আমাদের নাই। আপনি অ্যাক্সিডেন্ট করছেন না মরছেন এটা আমাদের দেখার বিষয় না। কেন দেখবো আমরা? আমরা কি আপনাকে চিনি? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমার মা না, আমি আপনার সন্তান না। মানে কি উল্টা পাল্টা বলতেছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে কি মাথা মুঠো সব গেছে নাকি? কই হাসপাতালে যাবেন, ডাক্তার দেখাবেন, তা না মানে উল্টা পাল্টা কথা বলতেছেন, যারা তারা সন্তান ডাকতেছেন। দেখেন আপনার মাথার মধ্যে কোনো সমস্যা আছে। হ্যাঁ, আরে কি যুগ আসলো দেখো তো, মানে ধান্দাবাজি সব ভরে গেছে। মানুষ কত ধরনের ধান্দাবাজি করে ঢাকার ভেতর, তাই না? বাবা রে, আমি তোর মা, তুই তোর নিজের মা রে ধান্দাবাজ করতে পারলি? আমি তোর কাছে কি এমন ধান্দাবাজি করছি কত বাপ? আমি তো তোর কাছে কিছু চাইও নাই। তুই সন্তান হইয়া মারে চিনলি না, আর নিজের মারে কইতাছ ধান্দাবাজ। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আর একটা কথা বললে আপনি যতটুকু ব্যথা পাইছেন এর থেকে বেশি ব্যথা আমি আপনাকে দিব। এই চলো। হ্যাঁ মানে দেখো না, সব ধান্দাবাজি বেড়ে গেছে। আচ্ছা, আপনার যদি টাকা পয়সার দরকার পড়ে আপনি ভিক্ষা করলেই তো পারেন, বা সাহায্য চালিয়ে পারেন। খামাখা বা আরেকজনের সন্তান দাবি করেন কেন? মান সম্মানের ব্যাপার আছে না? এই যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, কি ভাবতেছে যত সব, মানে এদের জন্য রাস্তাঘাটে হাঁটাও যাবে না, ভিক্ষুকে ভরে গেছে। হ্যাঁ না, যত সব। চলো তো, চলো। ঠিক আছে, এইখানে রাখেন, এখানে রাখেন, রাখেন। কয়টা করেছে আপনার? ভাই 80 টাকা হয়েছে। 80 টাকা। তো ভাঙতি নেই, আমার তো 500 টাকার নোট। ভাই আমার কাছে কোনো টাকা নাই। আমি কিছুক্ষণ আগে আমার সবগুলা টাকা হারাই ফেলাইছি, একটা টাকাও নাই। আপনি আমি ভাঙতে দিতে পারবো না। টাকা হারাইলেন কেমনে? কি জানি ভাই, কোমরের মধ্যে ব্যাগে বাইন্দা থুয়ে দিছিলাম, সেটা কই যে পড়লো, কোন আনে যে গেল, আমি কিছুই বুঝলাম না। এইভাবে কি করে আপনার টাকা জমলে আপনি ওই যে ইসের ভিতরে, সিটের ভিতরে রেখে দিবেন টাকা? এইভাবে এত কষ্ট করে টাকা হারাইলে তো কষ্টকর ব্যাপার এটা। ভাই নতুন রিক্সা চালাই তো, এই সমস্ত জানি না। আপনি রিক্সা চালান কেন? আপনার কোনো ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে ছেলে মেয়ে থাইকাও নাই রে ভাই। ভাত দেয় না, তাই না? ভেরি স্যাড, অ্যাবসলিউটলি অমানুষ। এই বয়সে আপনাকে রিক্সা চালাইতে হয় আর ছেলে মেয়েরা ভাত দেয় না, দুঃখজনক, ভেরি স্যাড। আর যাই হোক, আমার কাছে তো 500 টাকা নাই, এই 500 টাকা ভাঙতি নেবে, ঠিক আছে? আর আমি কি করব বলেন তো? আপনারে তো একটা কাজ করেন, এটা তো আমার মেয়ের বাসা, আপনি আমার সাথে চলেন। ভাই এই রিক্সা রাখা গেলে যদি চুরি হয়ে যায়? আরে না, চুরি হবে না। এই এই এদিকে আসো তো বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আব্বা, তুমি এই রিক্সাটা দেখবা যাতে চুরি না হয়। হ্যাঁ,
ঠিক আছে? ও দেখবে না, সমস্যা নেই। ও আমাদের খুব কাছের ছেলে। ওর নাম জানি কি? মাহিম। মাহিম। মাহিম খুব ভালো ছেলে। আপনি চলে। জি। আপনার তো নামতেও পারতেছেন। ঠিক আছে, আসেন আসেন, আমি আপনাকে ব্যবস্থা করতেছি, টাকা দিতেছি। আমার মেয়ের বাসা তো সামনে। বাবা তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সাথে করে বস্তির মহিলাটাকে আনছো কেন? এই মহিলা, তুই আমার বাবার সাথে আমার বাসায় ঢুকে পড়ছিস, বের হ। উনি বস্তির মহিলা, উনি রিক্সা চালায়, ঠিক আছে? এত হাইপার টেনশন করছে, উনি রিক্সা চালায়। ওনার 80 টাকা ভাড়া হয়েছে, আমার 500 টাকা নোট ভাঙতে নেই, যার জন্য ওনাকে সাথে নিয়ে আসছে। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু তুমি রিক্সা পাইলা না, আর এই মহিলা রিক্সা উঠতে গেছো, তাও ভাড়া দেওয়ার জন্য আমার বাসায় নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো, আমি আচ্ছা ভাড়া দিচ্ছি। আমি দিতেছি, চল। তুই ভিতরে আসবি। আব্বা আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো? জি আব্বা ভালো আছে, আপনি ভালো আছেন? আমি আছি। আব্বা আপনি আসছেন সেটা শুনে তো হাসি খুব খুশি হয়েছে, নিজের হাতে সব রান্না বান্না করেছে। আপনি এক কাজ করেন, ফ্রেশ হয়ে আসেন, খেতে বসবেন একসাথে। না আমি এখন খেতে পারবো না, ওই মহিলাটা দাঁড়া করে রাখছি তো, আমার কাছে ভাঙটি নেই, আমার 1000 টাকার নোট। তুই টাকাটা দিয়ে দে, টাকাটা দিয়ে দে। না না ভাই সাহেব, আমি যদিও আপনার কাছ থেকে ভাড়াটা নিতাম, কিন্তু এখন আর আমি ভাড়াটা নিব না। কেন, কি হয়েছে? আপনি ভাড়া নেবেন না কেন? না মানে এখন যদি আপনার কাছ থেকে আমি ভাড়াটা নেই, তাহলে আমি নিজের কাছে নিজে লজ্জা পাবো। আশ্চর্য, আপনি ভাড়া নেবেন না মানে? কেন ভাড়া নেবেন না? আপনি এত কষ্ট করে এখানে আসলেন, আরে কি পাগল নাকি? হ্যাঁ, আমার কাছে ভাঙতি ছিল না, তাই আমি আমার মেয়ের বাসায় নিয়ে আসছি আপনাদের টাকা দেওয়ার জন্য। আবার বলতেছেন এখন ভাঙতি নেবেন না। আরে কি আশ্চর্য, এত দিল দরিয়া হলে হবে? হ্যাঁ, আমাকে তো ইনসাল্ট করতেছেন আপনি, এটা কি কথাবার্তা? নো নো নো, দিস ইজ ভেরি ব্যাড। টাকা নেন, টাকা নেন। ভাইজান, আমি এইটা চিন্তা করে কথাটা বলি নাই, আসলে আপনার আমি কথাটা বুঝাইতে পারি নাই। আমি ভাড়া আপনার কাছ থেকে নিতে আসছি ঠিকই, কিন্তু আপনার কারণে আমি একজনের জান বইরা দেখতে পারছি, ওইটাই আমার জন্য ভাড়া। আমার আর ভাড়ার দরকার নেই। এই মহিলা, এই আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে বের হ। কত বড় সাহস, বস্তি ছোট লোক কোথাকার, আমার বাসায় তুই ঢুকে পড়ছিস, রিক্সা চালায় খাস, আমার ফুটানি দেখাস যে ভাড়া নিবি না? ধর তো ভাড়া নে, নে। বের হ, বের হ, বের হ। এই এই হাসি, খারাপ ব্যবহার করিস না। আশ্চর্য ব্যাপার, বুঝতেছি না আর কিছু। হ্যাঁ, এই কি ব্যাপার, টাকা পয়সা না নিয়ে চলে যেতে চায়, ঘটনাটা কি? আবার বললো যে কি যেন কার মুখ যেন দেখতে পাইছে, এই জন্য টাকা পয়সা নিব না। আশ্চর্য মহিলা তো। হ্যাঁ আব্বা আসলে ওরকম কিছু না, হয়েছে কি উনি তো এই মহল্লায় রিক্সা চালায়, যখন আমরা বের হই প্রায় সময় তার রিক্সায় যাতায়াত করা হয়। আর অ্যাকচুয়ালি মহিলা মানুষ তো দেখে আমারও একটু মায়া লাগে, তাই অন্য রিক্সা না নিয়ে তার রিক্সায় উঠি। আর সবসময় 20-50 টাকা তার বকশিস দেয়, এই কারণে তো আমার চেহারা দেখে বলছে ভাড়া নেবেন আর কি। বাবা বাদ দাও তো এসব, এটা হচ্ছে কি বস্তির মহিলা রিক্সা চালায় আর হচ্ছে ধান্দায় থাকে কখন কার বাসায় ঢুকা যায়, এই ধান্দা করে আজকে ঢুকে পড়ছে, বাদ দাও এসব। আব্বা ফ্রেশ হয়ে আসুন, আমরা খাবার রেডি করি। তোমরা যাও, খাবার দাবার করো, রেডি করো। আমি একটু ইসের মধ্যে আছি, আমার একটু খারাপ লাগতেছে, আমি আসতেছি। যাও। আব্বা মেডিসিন টেডিসিন কিছু লাগবে? না মেডিসিন লাগবে না, ব্যাপারটা আমার ভালো লাগে নাই যে একটা ছেলে সন্তান আছে, তারপরে তাকে খেতে দেয় না, কেমন কুলাঙ্গার ছেলে মেয়ে। হ্যাঁ, এ তো কুলাঙ্গার। আব্বা আপনি, আরে আমার ছেলে মেয়ে হলে তো টান দিয়ে ফেলে ফেলবো আমি তাকে। হ্যাঁ
আব্বা আপনি বসেন, চলো খাবার রেডি করি। বাবা বসো না, তুমি ফ্রেশ হও, খাবার। আচ্ছা যাও যাও, তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি একটু আশ্চর্য ব্যাপার, যে ছেলে আমার মা হিসেবে পরিচয় দিতে চায় না, আমি বারবার বেহার মতন তার সামনে গিয়ে দাঁড়াই। ছেলে ছেলে বইলা আমি পাগল হয়ে যাই, কিন্তু আমার ছেলে তো আমার জন্য পাগল হয় না। আমি কোনোদিন আর ওর সামনে গিয়া দাঁড়াবো না। এই খালি যাবেন ওই 3 রাস্তা মোড়ে? হ্যাঁ বাবা যাবো, চলেন। আচ্ছা তাই চলেন, দেখে শুনে চালায়েন। এই আমি যেন বালির মরুভূমি, এই দেখে চালায়েন। সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। আমার মাজা কোমর ভেঙে দিল রে। উফ, মাজায় ব্যথা পেলাম। এই কেন মহিলা, আপনি কি অন্ধ হয়ে রিক্সা চালান? হ্যাঁ, আমার মাজা কোমর তো ভেঙে দিলেন। এই আমার লাখ টাকার ল্যাপটপটা ভেঙে গেছে। এই ল্যাপটপের দাম কত জানেন? 1 লাখ টাকা। এই জরিমানা দেন দেন। বাজান, আমার শরীর মন কোনোটাই ভালো না। এইখানে যে ইটের ভাঙা ছিল সেটা আমি খেয়াল করি নাই। তো আপনি রিক্সা চালাতে পারেন না কেন? তো রাস্তা নামছেন কেন? এখন এই আমার ল্যাপটপের দাম দেন। এখন যদি আমাকে ট্রাকের নিচে ফেলাই দিয়া বলেন শরীর মন ভালো নাই, তাহলে কি হবে? হ্যাঁ, আমার মনে মনে সন্দেহ হয়েছিল যে আপনি রিক্সা চালাতে পারেন না, আজ তাই হইল। আসলে আপনি রিক্সা উঠে আমি ভুল করছি, ঠিক আছে? আমার ল্যাপটপ তো ভাঙছে, ওটা যাক। এখন আমার এই চেক আপ করার জন্য টাকা দেন, তাড়াতাড়ি টাকা দেন। বাজান, তোমার জরিমানা দেওয়ার ক্ষমতা তো আমার নাই, এত টাকা আমার কাছে নাই বাজান। আমি একটা অসহায় মেয়ে মানুষ, পেটের দায়ে রিক্সা চালাইতেছি। তোমার মা খালা মনে করে আমার তুমি মাফ করে দিও। ঠিক আছে, আপনি শুধু মহিলা মানুষ দেখা আমি মাফ করে দিলাম। আর যদি পুরুষ মানুষ হইতেন তাহলে এই কানের গোড়া ফাটাই ফেলাইতাম। যত সব রিক্সা চালাতে পারেন না, তা আসেন কি জন্য? হ্যাঁ, আমার এই ল্যাপটপের দাম দেবে কেটা? যত সব। স্বামী সন্তান নিয়ে কত সুখে সংসার ছিল আমার। তুমি তো মইরা গিয়া শান্তিতে আছো, আর আবার এই দুনিয়ার যন্ত্রণা সহ্য করার জন্য পালাইতে গেছো। আমি একটা মেয়ে মানুষ, রিক্সা চালাই গিয়ে আমি জীবন চালাইতে পারি? আমার ছেলে এত পয়সা ইনকাম করে, কত বড় দালানে থাকে, আমার খবরও নেয় না। এমন কইরা কি আমার জীবন যাইব? আল্লাহ আমারে নেয় না কেন? খাওয়া দাওয়া তো হইলো, খুব ভালো লাগছে। ও যে এত ভালো পাকাইতে শিখছে তা তো জানি না।
কিন্তু আমার একটা টেনশন আছে। তোমরা নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করলা, ঠিক আছে? এই যে বিয়ে করলা, কাউকে জানা, আমিও জানি না, তোমার বাপ মাও জানে না, হঠাৎ করে বিয়ে করে সংসার শুরু করছো, ঠিক আছে? সব ঠিক আছে, তোমাকে আমার যে অতটা খারাপ লাগছে সেটা না, বাট এখন তোমার বাবা মা মেনে নেবে কি না এটা নিয়ে কিন্তু আমি টেনশনে আছি। আমি এটা নিয়েই টেনশনে আছি। আমি না হয় মেনেই নিলাম, এরপরে কি করবা মেনে না নিলে? বাবা, তুমি কেন এই ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছো? তারা মেনে নেবে মানে 100% মেনে নেবে। আর তাছাড়া আমার বাবার কোন দিক থেকে টাকা পয়সা অর্থ সম্পদ কম আছে? আব্বা, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ আমাদের দুজনের বিষয়টা আমার বাবা মা সবই জানে। কয়েকবার বলেছিলাম ফোনে কথা বলার জন্য, তারা বলতেছে আমরা তো বিয়ে মেনে নিয়েছি, এখন যদি ফোনে কথা বলি বা ভিডিও কলে কথা বলি তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। তাদের স্ট্রেট কথা হচ্ছে তারা দেশে আসলে তার বউকে দেখবে, সরাসরি কথা বলবে, মানে পুরো বিষয়টা খুব আনন্দের ভিতরে রাখতে চাচ্ছে। যেহেতু বিয়েটা আমরা গোপনে করেছি, বাট আনন্দটা থেকে তারা বঞ্চিত হতে চায় না। ঠিক আছে, তুমি যেটা বলতেছো তাদের আনন্দ হবে, সব হবে, সেটা ঠিক আছে। আমি তো বাবা, আমার তো টেনশন হবেই। তোমার বাবা মা যেমন টেনশন করে, প্রত্যেকটা বাবা মাই সন্তানদের জন্য টেনশন করে, অন্য কিছু না। আর যদি তারা হ্যাপি থাকে, ফাইন, আমরা হ্যাপি, সবাই হ্যাপি, নো প্রবলেম। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি তো কিছুদিনের মধ্যেই দেশে আসবে, তখন ওনাদের নিয়ে একদম আমাদের বাড়িতে চলে যাব। আর আমরা এখন যেই বাসাটাতে আছি এটা সামনের মাসে ভাড়া দিয়ে দিব, কারণ ওর অফিসটা এই বাসা থেকে অনেকটা দূরে হয়ে যায়, তো ওর অফিসে আসা যাওয়া খুব কষ্ট হয়। ওর অফিসের পাশেই তো একটা ফ্ল্যাট আছে না আমাদের, আমরা ওইটাতেই উঠবো সামনের মাসে। আচ্ছা বাবা, অনেক তো রাত্র হলো, তুমি এখন ঘুমায় পড়ো। আর কালকে যেহেতু আমরা যাব, তো গোছ কাজটা আমি সেরে নেই। হ্যাঁ, আপনি গিয়ে রেস্ট নিন। এখন আমি ঘুমাই, ওকে? জি, গুড নাইট। এত বড় মিথ্যে কথাটা না বললেও পারতে। হ্যাঁ, আজও কালো বিষয়টা তো জানাজানি হবে, তখন তখন তাদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো আমি? তাহলে কি বলতাম, তুমি বস্তির ছেলে, তোমার মা পেটের ভাতের জন্য রিক্সা চালায়, এই কথা শুনলে না তোমাকে অপমান করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেত, আর তোমার নামে মামলা করতো, আর ডিভোর্স তো মাস্ট। হ্যাঁ, ডিভোর্স তো মাস্ট, টুডে টুমোরো ডিভোর্স তো হবেই। কথা কথা তো তোমার ডিভোর্সের ভান্ডা নিয়ে বসে থাকো, টাস করে মানে বের করে দাও ডিভোর্স। ডিভোর্স দিতে পারলেই আছে। আচ্ছা, এখন জানতে পারলো না, জানবে না, আজও কালো সে তো জানতে পারবে, তখন ঘটনা কি ঘটবে? আমি শ্বশুরবাড়ি থেকে উঠতে পারবো? হ্যাঁ, উল্টা আমাকে অপমান করে বের করে দিবে। এই সব সমস্যার মূল চাবিকাঠি হচ্ছে তোমার মা। ওই মহিলা মানে না মরা পর্যন্ত না এই বিপদ আমার মাথা থেকে যাবে না। মরলে আমার কথাগুলো সত্যি হইতো, তখন আমি বাবাকে বলতাম বিদেশের মাটিতে তোমার বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা বোঝানো যাইতো। রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানে যত বিপদ সব দেখাতে হবে আমার বাবা আমাকে। কেন? মানুষ গরিব থাকে না, অসহায় থাকে না, তার একটা সময় ইকোনমিক্যাল সলভেন্সি হয় না? হ্যাঁ, আমার তো প্রবলেম তো থাকতেই পারে। আমি এখন ভালো কাজ মানে ভালো কাজ করছি না, ভালো চাকরি করছি না, ভালো থাকছি না, তাহলে প্রবলেম কোথায় তোমার? সত্যটা বলতা, আজকে হোক কাল হোক মেনে নিত, মানতো না, বরং আরো খুশি হইতো। তোমার বাবা তো অশিক্ষিত মূর্খ না। তাহলে তোমার মতো একটা বস্তির মেয়েকে বিয়ে করতা, আমাকে কেন বিয়ে করতে গেছো? আশ্চর্য বিষয়, এখানে বস্তির কথা আসতেছে কেন? তুমি সবসময় ইকোনমিক্যাল বিষয় নিয়ে কথা বলো কেন? হ্যাঁ, পৃথিবীর সবাই কি ধন সম্পদ নিয়ে আসে? তারা কি সবাই বড় লোক? আর বড় লোক বিয়ে হবে এমন কোনো কথা আছে? পৃথিবীতে তুমিই একমাত্র মেয়ে যে আমাকে বিয়ে করেছো। কোনো গরিব ছেলে বড় লোক মেয়ে বিয়ে করছে না, বা বড় লোক ছেলে গরিব মেয়ে বিয়ে করছে না। মানে একটা ছেলে যদি গরিব মেয়ে বিয়ে করতে পারে, তার চেয়ে কম মানে ইকোনমিক্যাল সলভেন্সি আলা মেয়েদেরকে বিয়ে করতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? এটা দোষটা কোথাও, অন্যায়টা কোথাও? আমরা তো ভালোবাসি, অন্যায় তো করি না, লোভ লালসার সাথে কাজ করে না এখানে কোনো। আমি পারবো না, তোমার মতো বস্তির ছেলেকে নিয়ে চলতে আমার ধারা সম্ভব না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। একটা রিক্সাওয়ালার ছেলে আমার হাজবেন্ড। হ্যাঁ, আমি রিক্সাওয়ালার ছেলে। এখন বলতে হয়তো লজ্জা লাগছে, কিন্তু আমি একটা সময় প্রাউড ফিল করতাম। আজকে আমি যে অবস্থানে এসেছি না, এই মানুষটার জন্য এসেছি। আর এই মানুষটা যে রিক্সা চালাচ্ছে না, সেটা আমার কারণে।
কার সাথে জিদ দেখায় উঠে আসলাম? হ্যাঁ, সাহস তো কম না। কথা বলতেছি, আমার কথার মাঝখান থেকে তুমি উঠে চলে আসছো। তুমি যেভাবে কথা বলো আমার তো মনে হয় না তুমি নিজে একটা সুস্থ মানুষ। হ্যাঁ, কথায় কথা ইনসাল্ট করে কথা বলো, এগুলো তো খুবই ব্যাড প্র্যাকটিস। মানে তোমার সাথে প্রেম করলাম, বিয়ে করলাম, মানে আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি, তাই না? বিষয়টা এরকম। তুমি নিজেই তো বড় হয়েছে একটা অসুস্থ পরিবেশে। একটা বস্তির ছেলে কিভাবে বুঝবে কোনটা সুস্থ পরিবেশ? শোনো, আমি যদি তোমাকে বিয়ে না করতাম না, এই যে ফ্ল্যাটে থাকতেছো, আরামায়েশ করতেছো জীবনে, কোনো কিছু করতে পারতা না। তোমার ভাগ্য গুণে তুমি আমাকে পাইছো। এই যে বিছনায় আসছো ঘুমাইতে, তোমার মা কিসে ঘুমায় জানো? বস্তিতে ফ্লোরে ঘুমায়, মাটিতে ঘুমায়। তো সমস্যাটা কি? আমি তো বড় হয়েছি মাটিতে, গ্রামে বড় হয়েছি, এখানে এসে বস্তিতে বড় হয়েছি। যার কথা বলতেছো কোথায় ঘুমায়, আমি সেই ঘুম থেকে এখানে আসছি। আমি তো ফ্ল্যাটে বড় হই নাই, তোমাদের মতো মানে সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নাই। কই, আমার তো কোনো কষ্ট হয়নি। মানে যেভাবে বলতেছো আমি তোমাকে মানে বিয়ে করছি, প্রেম করছি, সবকিছু তো অর্থ সম্পদের জন্য। আচ্ছা, তোমার সাথে যখন আমার সম্পর্ক হয় তখন আমি জানতাম তুমি একটা বড় লোকের মেয়ে? কিছু তো জানিনি। তোমার কাছে মানে তোমাকে দেখে আমার ভালো লাগছে, তোমাকে চলতে চলতে বন্ধুত্ব থেকে মানে আমাদের একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। কই, সেখানে তো অর্থ সম্পদে কোনো বালাই ছিল না। আর তুমি তো সবকিছু জেনে শুনে বিয়ে করছো, তাহলে কোথা দিচ্ছ কিসের জন্য আমাকে? হ্যাঁ, মিথ্যা কথা বললো না। তুমি কেন আমাকে বিয়ে করছো আমি জানি না। আমার বাবার সম্পত্তি দেখা তুমি আমাকে বিয়ে করছো, লোভে পইড়া। দেখো, তুমি কিন্তু এক্সেস করতেছো, প্রচন্ড রকম এক্সেস করতেছো তুমি। হ্যাঁ, লোভে পড়ে যদি বিয়ে করবে এটা তুমি জানতাই, তাহলে আমাকে বিয়ে করলা কেন? আমাকে বুঝো, রিজনটা কি ছিল? আমি তোমাকে একবার বলছি আমাকে বিয়ে করো, বিয়ে তো দুজনের সিদ্ধান্ত হয়েছে, আমি তোমাকে ইনফ্লুয়েন্স করিনি। তুমি বলেছো আমি রাজি হয়েছি, কেন? আমি তোমাকে ভালোবাসছি। তোমার সম্পত্তি কেনা। খবরদার আমার সাথে গলা উঁচা করে কথা বলবা না। কার সাথে কথা বলতেছো একটু বুঝা কথা বললো। আব্বা বাসায় আছে, আব্বার কানে কোনো কথা গেলে সমস্যা। ঘুমানোর প্রস্তুতি নাও। দুনিয়াতে বাপ মা সন্তান কইরা পাগল হয়ে থাকে। সন্তান রে মাটিতে রাখে না, পিঁপড়ায় খাইব। মাথায় রাখে না, উকুনে খাইব। এত আদর, এত যত্ন কইরা সন্তানকে বড় করে, মানুষ করে, লেখাপড়া শিখায়। সেই সন্তান বড় হইয়া বাপ মায়ের কথা ভুইলা যায়। বাপ মায়ের কষ্টের কথা একটুও চিন্তা করে না। আজকে আমার সন্তান বাপ মারা যাওয়ার পরে তারে আমি কত কষ্ট করে মানুষ করছি, বড় করছি। সে এখন ইনকাম করে, অনেক টাকার মালিক, কিন্তু আমার কথা একটুও চিন্তা করে নাই। আমি আমার পেট চালাইতে রিক্সা চালাই খাইতেছি। রাতের ঘুম আজকে আমার রিক্সায় ঘুমাইতে হইব। এটাই আমার কপাল, এটাই আমার নসিব। আল্লাহ, তুমি সবাই হেদায়েত করো। ভাবিনি কোনো দিন কখনো খুব প্রিয় কিছু হারাতে হবে। বিধাতার খেলা বোঝা বড় দায়, বুকে চাপা কষ্ট সইতে হবে। দেহ পড়ে থাকে যেন দূর দেশে, মন পড়ে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো। আরে, আমার রিক্সা কই? আমার রিক্সা? আমি না রিক্সার মধ্যে শুয়েছিলাম, রিক্সা কেন নিল? আরে আল্লাহ, আমার রিক্সা কই? আমার রিক্সা, আল্লাহ, আমার রিক্সা কই? ওরে আল্লাহ,
আমার রিক্সা গান কই গেল? আমার রিক্সাটা কে নিয়ে গেছে? ভাই আমার রিক্সাটা দেখছেন? আবার ঢাকা শহরে রিক্সা হারালে তো রিক্সা পাওয়া যায় না। কই নিয়ে তো কেমনে পাইবেন? দেন খুঁজে দেন আশেপাশে কার কাছে পাবেন। আমি আর কি করবো কোন তো, এই রিক্সার মধ্যে একটুখানি খালি ঘুমাইছি, একটু চোখটা লাগিয়ে গেছিল। এই তো ঢাকা শহরে এটি হলো স্বভাব। কি রিক্সা করবো? হ্যান্ডেল ছাড়লেই রিক্সা নিয়ে জায়গাটা। আমার রিক্সা কেন নিল? আল্লাহ গো, আমার রিক্সা কেন নিল? আমার রিক্সাটা দেখছেন? আমার রিক্সাটা এখানে ছিল খারায়া। দেখিনি তো, আমি তো এই মাত্র দেখছি রিক্সা তো অফিসে চালা নিয়ে গেছে। আল্লাহ কই গেল আমার রিক্সা? আমার রিক্সাটা দেখছো ভাই? এখানে এখানে ছিল, এখানে আমি সবসময় চালাই রিক্সা। তুমি দেখছো? আরে খালা, ঢাকা শহরে প্রতিদিন হাজার হাজার রিক্সা হয়, কোনো রিক্সায় খুঁজা পাওয়া যায় না। আপনারটাও খুঁজা পাবেন না। আর যদি গেলে ভাড়া থাকে তাহলে গ্যারেজে কিছু জরিমানা দিয়া বাসায় সজিলা যায়নি, করা কিছু নাই। আমি আর কি করবো? রিক্সা ছাড়া কি করবো আমি? কেমনে চলবো আমার দিন? কেমনে চালাবো? আল্লাহ তুমি আমার কপালে কি রাখছো? আল্লাহ তুমি আমার এই কষ্ট কেন দিয়েছো? আমার কপালে কি আছিল? আল্লাহ গো আল্লাহ, একটু ঘুমাইছি, আমার রিক্সাটা নিয়ে গেছে। আমি আর কি করবো? কার কাছে যাবো আমি? কার কাছে যাবো? কারে কমবো? আমি রিক্সাটা কই পাবো? আল্লাহ আমার। আপনি সেই মহিলা না, ওই যে আপনি আমার ল্যাপটপ ভেঙে দিয়েছিলেন, আমার ফেলাই দিয়েছিলেন, আমার কোমরে ব্যথা পাইছিলাম, তো আজকে এখানে কেন? বাজার আমার রিক্সাটা কেন জানি চুরি করে নিয়ে গেছে। ও রিক্সা হারাইছে, আমি খুশি হয়েছি। আপনি আমার ল্যাপটপটা ভেঙে দিয়েছিলেন, আমার মাজা পরে ভেঙে গেছিল, মনে নাই? এখন বুঝেন মাজা। বাজার তুমি এটা কি কইলা? তুমি আবার অভিশাপ দিতেছো? আমি একটা মহিলা মানুষ, কষ্ট করে রিক্সা চালাই, পেট চালাইতাছি, আর তুমি আমার অভিশাপ দিলা। আজকে তোমার মা যদি এমন করে রিক্সা চালাইতো, তুমি কি কইতে পারতা? কার কাছে যাবো? এই রিক্সার জরিমানা দেওয়া লাগবো, টাকা লাগবো, আমি কেমনে কি করবো? পোলার কাছে যাবো নাকি? পোলার যে রাগ করে কিছু করে, কিন্তু ওর কাছে যাওয়া ছাড়া কোনো উপায়ও তো নাই। একবার তো যাওয়ানি লাগবে। আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি আমার মান সম্মান রাখো। হাসি, এতক্ষণ কি করো? লেট হয়ে যেতেছে না? তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, তোমরা এত লেট করলে হইব? লোকজন সব অপেক্ষা করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের তো কোনো নাই, এত এত লেট করার কি? হাসান, হাসান বাজান, হাসান আমার তো সব শেষ হয়ে গেছে বাজান। আমি যে রিক্সাটা চালাইতাম সেই রিক্সাটা চুরি হয়ে গেছে গা। এখন তো রিক্সার মালিক আমার কাছে রিক্সা চাইবো, রিক্সার দাম চাইবো। রিক্সার দাম দেওয়ানোর ক্ষমতা তো আমার নাই, এত টাকা আমার কাছে নাই রে বাজান। বাজান তুই ছাড়া এই শহরে আমার আর কেউ নাই, তুই আমার রিক্সাটা উদ্ধার করে দে বাজান। আমি তো তোর কাছে ভাত কাপড় কিছুই চাই না বাজান, তুই তোর নিজের মা রে এটুকু শুধু উদ্ধার কর। নিজের মা? নিজের মা মানে? আপনি এসব কি বলছেন? ঠিকই তো কইছি ভাই, আমি তোর মা। আমার পোলায় তার মারে নাই চিনতে পারে, তার মায়ের পরিচয় দিতে শরম পায়, লজ্জা পায়। আর এই সব কিছুর মূলে হইল আপনার মেয়ে। আপনার মেয়ে আমার সন্তানরে আমার কাছ থেকে কায়রা নিছে, আমার সন্তানরে আমার কাছে আসতে দেয় না।
আমার লগে দেখা করতে দেয় না। আজকে আপনার মেয়ের কারণে আমি আমার ছেলের কাছে আসতে পারি না, আমার ছেলের কাছে থাকতে পারি না, দেখা করতে পারি না, ওর বাড়ির ভাত আমি খাইতে পারি না। সয় সম্পত্তির লোভ দেখায় আপনার মেয়ে আমার সন্তানরা আমার কাছ থেকে কাইরা নিছে। আমারে পর্যন্ত আমার ছেলের কাছে আসতে দেয় না, ওর বাড়ির ভাত পর্যন্ত আমি খাইতে পারি না। এসব কি বলছে? এই মহিলা তোমাকে ছেলে হিসাবে দাবি করছে? কে রে এই মহিলা? এসব কি বলছে? হ্যাঁ, মহিলা কি তোর শাশুড়ি? এই, এটা কি তোমার মা? কথা বলতেছ না কেন? কত বড় সাহস! মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে রাখছস? হ্যাঁ, তুই আমার মেয়ে না? এটা তোর আচরণ? আর তুমি বা কেমন ছেলে? হ্যাঁ, মাকে অস্বীকার করতেছ? বাবা, এই মহিলা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, তুমি কিন্তু বিশ্বাস করো না, একদম মিথ্যা কথা বলতেছে। এই মহিলা রাস্তায় একটা কুলি, রিক্সা চালক, একটা ধান্দাবাজ মহিলা, ধান্দা করার জন্য ঢুকছে এই বাড়িতে, বিশ্বাস করো। ও একটা প্রতারক। বাজান, তোর সামনে তোর বউ আমার প্রতারক কইতাছে, ধান্দাবাজ কইতাছে, তুই কিছুই কবি না, চুপ করে থাকবি? আরে আমি তো তোর কাছে কোনো কিছু চাইতে আসি নাই, ভাত কাপড়ও নিতে আসি নাই, খালি তোর কাছে কইতে আইছিলাম যে আমার রিক্সাটা উদ্ধার করে দে। খালি একবার মহাজনের কাছে গিয়ে কবি যে রিক্সাটা চুরি হয়ে গেছে গা, এই মহিলার এই রিক্সার জরিমানা দেওয়ার মতন ক্ষমতা নাই। তুই খালি একবার স্বীকার কর যে আমি তোর মা, আমি এখান থেকে যাবো গা বাজান। বাবা, তুমি এই মহিলার কথা বিশ্বাস করতেছো? বিশ্বাস করো না, এই মহিলা একটা ধান্দাবাজ। আমি যা বলতেছি সত্যি বলতেছি। কি হইলো? এই মহিলা বকবক করে কি বলতেছে তুমি শুনতেছো না? এই মহিলার মুখের উপর বইলা দাও যে এই মহিলাকে আমরা চিনি না। আব্বা, উনি আসলে মানসিক রোগী, যেখানে সেখানে উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা, আপনি সব পাগলামি সাগলামি কেন করতেছেন? হ্যাঁ, আপনার কি কোনো সমস্যা আছে? মানে যেখানে আমারে দেখতেছেন সেখানে আমার সন্তান হিসাবে দাবি করতেছেন, রাস্তাঘাটে মানুষের সামনে আমার সম্মান নষ্ট করতেছেন, বাসার নতুন গেস্ট মানে আমার শ্বশুরা বাসে, আপনি সেখানে বলতেছেন যে আপনি আমার মা হন। কি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন বলেন তো? হ্যাঁ, আপনি তো আমার সংসার মধ্যে একটা আগুন লাগাই দিতেছেন। আপনি বুঝতে পারতেছেন না যে আপনার সাথে আমার যাই? হ্যাঁ, আমি বুঝতেছি হয়তো আপনার সন্তান আমার মতো দেখতে হইতে পারে, মানুষের মতো মানুষ থাকে না, তাই বলে আমি তো আপনার সন্তান না। মানে আমার বাবা মা তো বিদেশ থাকে, মানে বড় চাকরি করে। আপনি কিসের জন্য আমার মা হতে যাবেন বলেন তো? প্লিজ আপনি জানতো, দেখেন আপনি যদি না যান তাহলে কিন্তু আমি পুলিশে কল করুন। হ্যাঁ, পুলিশে কল করে পুলিশে ধরে দেবো। যান, আপনি এখান থেকে যান। এই, আমি দেখেন আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনার উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যে? আমার মেয়ে তো বলতেছে আপনাকে চিনে না, সে বলতেছে চিনে না, আপনি কি উদ্দেশ্যে আসছেন বলেন তো? আপনার তো দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন নাকি আপনাকে ধাক্কা দিয়ে বাই করে দেবো? যান এখান থেকে। না রে বাজান, ঘাট ধাক্কা দিতে হইব না, আমি এমনিই যামুগা। আমি তোর উত্তর পাইয়া গেছি। তোর সামনে আমি কোনোদিনও মায়ের দাবি নিয়ে আয়সা খারামু না, তোরে আমি কথা দিতেছি। তুই ভালো থাকিস বাজান, সুখে থাকিস, আমার দোয়া তোর লগে সব সময় থাকবো। চাই বাজান। ঘর ছাড়া এই আমি যেন বালিহীন মরুভূমি, সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি।
সুখগুলো অভিমানে মোর সাথে নিল আরি দেহ পরে থাকে যেন দূর দেশে, মন পরে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে অজস্র হাজার স্মৃতি। ভাবিনি কোনো দিন কখনো খুব প্রিয় কিছু হারাতে হবে। বিধাতার খেলা বোঝা বড় দায়, বুকে চাপা কষ্ট সইতে হবে। দেহ পরে থাকে যেন দূর দেশে, মন পরে থাকে নিজের বাড়ি। আমার স্বপ্নগুলো দুঃখের সঙ্গী হলো, মনে